প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমধ্যে আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেড়েছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজকে জিকে সেট নাম্বার 75। অলরেডি জিকে সেট আমরা 74টি তুলে ধরেছি। যারা দেখানো তো অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে তুলে ধরে এবং অঙ্ক, জিআই, জিকে সঠিক সম্বন্ধে বুঝে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে তোমরা একটা কথা মাথায় রাখবে, তোমার একটা যদি দরকারি ফোন আসে যে তোমাকে এখনই এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে, তুমি তখন ট্রেনে করে পৌঁছাবে ভাবলে। বন্ধুরা, তুমি যদি ট্রেনে করে পৌঁছাও, তাহলে তোমাকে প্রথমে স্টেশনে যেতে হবে এবং ট্রেনে চাপতে হবে। তুমি দেখলে ট্রেনে তো এখনো আমার প্রথম যে ট্রেনে যাব সেই ট্রেনটা তো এখনো 2 ঘন্টা দেরি আছে। 2 ঘন্টা দেরি আছে, আমার তো স্টেশনে যেতে 1 ঘন্টা সময় লাগে। তুমি 1 ঘন্টা সময় লাগে, তাও তুমি 2 ঘন্টা আগে বেরিয়ে পড়লে এবং স্টেশনে পৌঁছে গেলে। স্টেশনে পৌঁছে তুমি টিকিটটি কেটে প্ল্যাটফর্মে প্রবেশ করলে এবং প্ল্যাটফর্মে প্রবেশ করে তুমি যখন ট্রেনটি অ্যানাউন্স হলো যে কোন প্ল্যাটফর্মে দেবে, সেই প্ল্যাটফর্মে তুমি চলে গেলে। তুমি ওভারব্রিজ দিয়ে যখন গেলে, তুমি ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে উঠলে এবং সিঁড়ি বেয়ে নেমে তুমি সেই প্ল্যাটফর্মে পৌঁছালে এবং ট্রেনটি যখন আসলো, তখন তুমি ট্রেনে ধীরে সুস্থে উঠে তুমি জার্নি করলে। এবং বন্ধু, তুমি যদি 2 ঘন্টা আগে বার না হয়ে তুমি যদি 1 ঘন্টা আগে বার হতে, ভাবলে তো এখনো 2 ঘন্টা দেরি আছে, আমার তো পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টা বন্ধু বান্ধবীদের সাথে একটু ঘুরে নিই, যে তারপর আমি বার হবো। তুমি কি করলে যে এখনো দেরি আছে বলে তুমি বন্ধুদের সাথে চা খেতে গেলে, ঘুরলে, দিয়ে এই করে তোমার 1 ঘন্টার ওপর সময়টা নষ্ট হয়ে গেল। তোমার দেখলে 1 ঘন্টা 5 মিনিট সময় নষ্ট হয়ে গেছে এবং তোমার হাতে আর 55 মিনিট সময় আছে। তখন তুমি তাড়াতাড়ি করে বার হলে এবং তুমি যখন বার হলে তখন তো তোমার সময় একই কম আছে, তুমি তাড়াতাড়ি করে যাচ্ছ এবং রাস্তায় দেখলে জ্যাম আছে। সেই জ্যামে পড়ে তুমি দেখলে সময়টা আরও নষ্ট হয়ে গেল। দিয়ে তুমি যখন স্টেশনের গা দিয়ে যাচ্ছ, তখন শুনলে নাকি ট্রেনটি স্টেশনে পৌঁছে গেছে। বন্ধুরা, তখন তুমি যা হোক করে ট্রেনের টিকিটটা কাটলে এবং তুমি প্ল্যাটফর্মে প্রবেশ করে দেখলে যে অন্য যে প্ল্যাটফর্মে দিয়েছে। তখন তুমি ওভারব্রিজ করে যখন পার হচ্ছে, তখন দেখলে নাকি ট্রেনটি সেই স্থানে দাঁড়িয়ে আছে। তখন তুমি মাঝামাঝি যে ওভারব্রিজ আছে সেখানে দাঁড়িয়ে দেখলে তো এখন ট্রেনটি দাঁড়িয়ে আছে, তাহলে একটু ধীরে সুস্থে নামি। তখন ধীরে সুস্থে নামতে নামতে দেখলে নাকি মাঝামাঝি আবার সিঁড়িতে নেমে পড়ছো, তখন তো দেখলে নাকি ট্রেনটি ছেড়ে দিচ্ছে। তখন তুমি তাড়াতাড়ি করে নামতে গেলে এবং তুমি লাস্ট যে সিঁড়িতে নামবে, তখনই দেখলে নাকি ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, তেমনই তোমরা যদি এখন থেকে পড়াশোনা না চালু করো এবং তুমি ভাবছো যদি যখন আমাদের অ্যাডমিট কার্ড দেবে তখন আমি পড়াশোনা চালু করব, তারা ভুল করছো। তোমাদেরও এইভাবে পস্তাতে হবে এখন থেকে যদি পড়াশোনা না চালু করো। তাই তোমাদের প্রত্যেক ভিডিওতে বলছি যে তোমরা সঠিক সময়ে পড়াশোনা চালু করো এবং সময়কে কাজে লাগাও। তোমাদের যে যা বলুক, তুমি তোমার মতো এখনও অনেকটা সময় আছে, তুমি ধীরে সুস্থে পড়াশোনা চালু করো। তোমাদের স্বপ্নটি এবারে পূরণ করতে পারবে এবং তোমার স্বপ্নটি পূরণ করতে পারবে এবং তোমার বাবার স্বপ্নটি পূরণ করতে পারবে। এবং পার্শ্ববর্তী তোমাদের যারা বলতে যে তোর দ্বারা কিছু হবে না, তোর মা বাবাকে বলতে যে তোর ছেলে মেয়ের দ্বারা কিছু হবে না, তাদের এবার জয় দিতে হবে। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর পড়াশোনা চালু করবে এবং তোমাদের স্বপ্নটি এবারে পূরণ করবে। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে চলেছে, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে 1573, অপশন বি বলেছে 1574, অপশন সি বলেছে 1575, অপশন ডি বলেছে 1576। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি 1576। তারপর পরবর্তী সালে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে প্রতি বছর বিশ্ব প্রতিবন্ধী দিবস কত তারিখে পালিত করা হয়? প্রতি বছর বিশ্ব প্রতিবন্ধী দিবস কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে 3 ডিসেম্বর, অপশন বি বলেছে 4 ডিসেম্বর, অপশন সি বলছে 5 ডিসেম্বর, অপশন ডি বলছে 6 ডিসেম্বর। প্রতি বছর বিশ্ব প্রতিবন্ধী দিবস কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশান এ 3 ডিসেম্বর। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন।
3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে যে চীনের পর দ্বিতীয় জনবহুল দেশ হলো, চীনের পর দ্বিতীয় জনবহুল দেশ হলো। এই কোশ্চেনের প্রথম হচ্ছে পাকিস্তান, অপশন বি হচ্ছে ভারত, অপশন সি হচ্ছে বাংলাদেশ, অপশন ডি হচ্ছে আফ্রিকা। চীনের পর দ্বিতীয় জনবহুল দেশ হলো, এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ভারত। তারপর আমরা পরবর্তী দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে যে ভারতে কতগুলো জাতীয় উৎসব উদযাপন করে, ভারতে কতগুলো জাতীয় উৎসব উদযাপন করে। এই কোশ্চেন প্রথম রয়েছে একটি, অপশন বি বলেছে দুইটি, অপশন সি বলেছে তিনটি, অপশন ডি বলেছে চারটি। ভারতে কতগুলো জাতীয় উৎসব উদযাপন করে, এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি তিনটি। তারপর আমরা পরবর্তী দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে যে অ্যাক্টিনাইট সিরিজ হলো কয়টি ধাতব রাসায়নিক মৌলের একটি শ্রেণী। অ্যাক্টিনাইট সিরিজ হলো কয়টি ধাতব রাসায়নিক মৌলের একটি শ্রেণী। এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে 12, অপশন বি বলেছে 13, অপশন সি বলেছে 14, অপশন ডি বলেছে 15। অ্যাক্টিনাইট সিরিজ হলো কয়টি ধাতব রাসায়নিক মৌলের একটি শ্রেণী। এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি 15। তারপর পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে 1 ঘনমিটার সমান কত লিটার। 1 ঘনমিটার সমান কত লিটার, এই কোশ্চেন প্রথম হচ্ছে যে 1000, অপশন বি হচ্ছে 100, অপশন সি হচ্ছে 10, অপশন ডি হচ্ছে 1। 1 ঘনমিটার সমান কত লিটার, এই কোশ্চেন উত্তর হবে অপশন এ 1000 লিটার। তারপর পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে যে অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেছিলেন। অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এই কোশ্চেন প্রথম হচ্ছে ভারত, অপশন বি হচ্ছে বাংলাদেশ, অপশন সি হচ্ছে পাকিস্তান, অপশন ডি হচ্ছে চীন। অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এই কোশ্চেন উত্তর হবে অপশন বি বাংলাদেশ। তারপর পরবর্তী থাকবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন চলেছে যে উদয়মান বা অন্তর্গামী সূর্যকে লাল দেখায় কারণ। উদয়মান বা অন্তর্গামী সূর্যকে লাল দেখায় কারণ। এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে প্রতিফলন, অপশন বি হচ্ছে প্রতিশোধন, অপশন সি হচ্ছে বিক্ষেপণ, অপশন ডি হচ্ছে আহরণ। উদয়মান বা অন্তর্গামী সূর্যকে লাল দেখায় কারণ, এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি বিক্ষেপণ। তারপর পরবর্তী শিখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে যে ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত। ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত। এই কোশ্চেন প্রথম হচ্ছে দুধ, অপশন বি হচ্ছে দই, অপশন সি হচ্ছে ভুট্টা, অপশন ডি হচ্ছে সার। ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত, এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি সার। তারপর পরবর্তী সংখ্যা 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কিছু বলেছে যে চেঙ্গিস খা কত সালে মারা যান। চেঙ্গিস খা কত সালে মারা যান, এই কোশ্চেন প্রথম হচ্ছে 1227, অপশন বি হচ্ছে 1228, অপশন সি হচ্ছে 1229, অপশন ডি হচ্ছে 1230। চেঙ্গিস খা কত সালে মারা যান, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ 1227। তারপর পরবর্তী সংখ্যা 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে যে জৈন ধর্মের শেষ এবং কততম তীর্থঙ্কর ছিল বর্তমান। জৈন ধর্মের শেষ এবং কততম তীর্থঙ্কর ছিল বর্তমান, এই কোশ্চেন প্রথম অংশ রয়েছে 23তম, অপশন বি হচ্ছে 24তম, অপশন সি হচ্ছে 25তম, অপশন ডি হচ্ছে 26তম। জৈন ধর্মের শেষ এবং কততম তীর্থঙ্কর ছিল বর্তমান, এই কোশ্চেন উত্তর হবে অপশন বি 24তম। তারপর পরবর্তী সংখ্যা 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলেছে যে রেলওয়ে বোর্ডে প্রথম মহিলা চেয়ারম্যান পার্সন হিসেবে কে নিযুক্ত হয়েছে। রেলওয়ে বোর্ডে প্রথম চেয়ারম্যান পার্সন হিসেবে কে নিযুক্ত হয়েছেন, এই কোশ্চেন প্রথম হচ্ছে এম কলাবতী, অপশন বি হচ্ছে মঞ্জু গুপ্তজয়া, অপশন সি হচ্ছে বর্মা সিনহা, অপশন ডি হচ্ছে ওপর কোনোটি নয়। রেলওয়ে বোর্ডে প্রথম মহিলা চেয়ারম্যান পার্সন হিসেবে কে নিযুক্ত নেয়, এই কোশ্চেন উত্তর হবে অপশন সি বর্মা সিনহা। তারপর পরবর্তী সংখ্যা 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে যে উবের কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত। উবের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, এই কোশ্চেন প্রধান হচ্ছে বাস্কেটবল, অপশন বি হচ্ছে হকি, অপশন সি হচ্ছে ফুটবল, অপশন ডি হচ্ছে ব্যাডমিন্টন। উবের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি ব্যাডমিন্টন। তারপর পরবর্তী সংখ্যা 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কিছু বলেছে যে রক্তকণিকার জন্ম কোথায়। রক্তকণিকার জন্ম কোথায়, এই কোশ্চেন প্রথম হচ্ছে অস্থিমজ্জায়, অপশন বি হচ্ছে শিরায়, অপশন সি হচ্ছে লসিকায়, অপশন ডি হচ্ছে ধমনীতে। রক্তকণিকার জন্ম কোথায়, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ অস্থিমজ্জায়। তারপর পরবর্তী সংখ্যা 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে যে কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন। কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন, এই কোশ্চেন প্রথম হচ্ছে লর্ড লিটন, অপশন বি হচ্ছে লর্ড কার্জন, অপশন সি হচ্ছে লর্ড ডালহৌসি, অপশন ডি হচ্ছে লর্ড মিন্টো। কে বঙ্গবন্ধে আদেশ জারি করেন, এই কোশ্চেন উত্তর হবে অপশন বি লর্ড কার্জন। তারপর পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে যে শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থিত। শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থিত, এই কোশ্চেন প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডি হচ্ছে অরুণাচল প্রদেশ। শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থিত, এই কোশ্চেন উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। তারপরে পরবর্তী 17 নম্বর কোশ্চেন।
97 কোশ্চেন বলেছে যে কৃষি পণ্যের যে অংশটি কৃষকরা বাজার বিক্রি করে তাকে বলা হয় কৃষি পণ্যের যে অংশটি কৃষকরা বাজার বিক্রি করে তাকে বলা হয়। এই কোশ্চেন প্রথম উৎপাদিত ঘাটতি, অপশন বি হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ, অপশন সি হচ্ছে বাজার ঘাটতি, অপশন ডি হচ্ছে বাজার উদ্ভিদ। কৃষি পণ্যের যে অংশটি কৃষকরা বাজার বিক্রি করে তাকে বলা হয়, এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি বাজার উদ্ভিদ। তারপরে পরবর্তী সংখ্যা 58 কোশ্চেন। 58 কোশ্চেন বলেছে যে মানবদের শক্তি উৎপাদন প্রধান উৎস হলো মানবদের শক্তি উৎপাদনের প্রধান উৎস হলো এই কোশ্চেন প্রথম শোষণ রক্ত, অপশন বি হচ্ছে সংবহন, অপশন সি হচ্ছে পরিপাক, অপশন ডি হচ্ছে খাদ্য গ্রহণ। মানবদের শক্তি উৎপাদনের প্রধান উৎস হলো এই কোশ্চেন উত্তর হবে অপশন এ শোষণ রক্ত। তারপরে পরবর্তী সংখ্যা 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে যে এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি? এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি? 21 প্রথম 10তম, অপশন বি হচ্ছে 11তম, অপশন সি হচ্ছে 12তম, অপশন ডি হচ্ছে 13তম। এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি 11তম। তারপর পরবর্তী দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন আর শেষ নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে মহাত্মা গান্ধী কবে হরিজন সেবক স্থাপন করেন? মহাত্মা গান্ধী কবে হরিজন সেবক স্থাপন করে? 21 প্রথম 1930, অপশন বি হচ্ছে 1931, অপশন সি হচ্ছে 1932, অপশন ডি হচ্ছে 1933। মহাত্মা গান্ধী হরিজন সেবক কবে স্থাপন করে? 21 উত্তর হবে অপশন সি 1932। বোধহয় তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল আসতে মধ্যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা তো বন্ধু তোমরা যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা তো সবার আগে পেতে এবং অঙ্ক যে জিজ্ঞেস সঠিক সময় বুঝতে চাও এবং চাকরি সংক্রান্ত ছোটবড় খবর সবার আগে পেতে তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে এবং কমেন্ট করবে যে ভিডিওটি কেমন লাগলো। বন্ধু আজকে ভিডিও পর্যন্ত তোমার পরবর্তী ভিডিও দেখা যায়। জয় ভারত।